গান ভালো লাগছে? ভালো লাগছে, একটু হাতের তালি দিয়ে সাপোর্ট করবে, তবে তো ভালো লাগবে। কেন ফকির গান তো কিছু কথা না বললে আবার এই গান ভালো লাগে না। তা আমাদেরকে নবীর উম্মত হতে গেলে কি করতে হবে? প্রথমে নবী বলেছে আমার চারটে তরিক, শরিয়ত, তরিকত, হকিকত, মারফত। আর একটা আছে, চারটে কোনোটা নাই। আমাদের যা আছে মুসলমান শাস্ত্র সব পাঁচ আছে। তো পাঁচটা কি? শরিয়ত, তরিকত, হকিকত, মারফত, আর একটা হচ্ছে ওলিদের জন্য ওয়াহাদানিয়াত। তা সেই ওয়াহাদানিয়াত আমাদের জন্য নয়, ওটা ওলিদের জন্য। আমাদের জন্য শরিয়ত, তরিকত, হকিকত, মারফত। তা নবী আমার শরিয়তের জন্য মক্কাতে মদিনাতে মাজার রয়েছে। আবার মারফতে বলছে নবী চার যুগে জিন্দা, আউলা আখেরে জাহিরে বাতিনে চার যুগে নবী জিন্দা। তাহলে মদিনায় রওজাটা কার? বাবা কিছু কথা না বললে ভালো লাগবে না, তাই কি বলছে? এই যে সব হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। আমার ফকির বাবা বসিয়েছে গো মেলাটা সব রকম খ্যাপা দিয়ে। তো কিছু কিছু খ্যাপা আবার চাই কেমন? এখনকার জামানা যেমন খ্যাপা, কেউ নারীর পাগল, কেউ দেখো গা কোনো পার্টির পাগল, কেউ চাষের পাগল, আলু লাগাইছে, ধান লাগাইছে, এই যে পাগল। কেউ আবার সন্তানের পাগল। প্রত্যেকে এক একটা পাগল, কিন্তু এই পাগলের কোনো ইতিহাস নাই, কোনো নাম হবে না। পাগল তারাই হলো যারা আল্লাহর সাথে প্রেম করেছেন, এই পাগলদের নাম থাকবে। যেমন আমার দাতা বাবা, যেমন আমার খাজা বাবা, যেমন আমার বড় পীর সাহেব, যেমন আমার ফকির বাবা। বছর বছর যত যাবে বড় বড় উদ্যান, বড় বড় অনুষ্ঠান হবে, কারণ ইনারা হচ্ছে পাগল। আর পাগল নাম রয়েছে ইতিহাসে কাদের? ইউসুফ, জুলেখা। কখন প্রেম করেছে এখনো ইতিহাসে নাম আছে। ইউসুফের জন্য সোনা পর্যন্ত আছে। আবার কাদের নাম রয়েছে? চণ্ডীদাস আর রজকিনী, লাইলা, মজনু। এইরকম পাগলামি করতে হবে, তবে পাগল হবে। তাই কি বলছে? এই যে সব হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, ফকির বাবা দরবারে সব পাগলের খেলা। ও বাবা এখানে অনেক পাগল দাদার বাবা দরবারে যায়, ওইখানে আমাদের গান শুনে পাগলামো শুনে ভালো লেগেছে, তাই বুকিং করেছে। তো সেই ভাইদের তো নাম আমি জানি না, এই গানে ছন্দে বলে যায়। কত রকম খ্যাপা দিয়া বসাইছো মেলা, দাদার বাবা দরবারে কত রকম খ্যাপা আছে গো, সব রকম পাগল আছে, কত খোঁড়া আছে, কত রকম আছে। কোনো পকেট মার যাচ্ছে দাদা বাবা, আমি আপনার কাছে এলাম বাবা, যেন পকেটটা মেরে আমার যেন ছেলে পিলেদের আনন্দ করে থাকতে পারি। দাদা বাবা আমার কত ফেরে পড়েছে দেখেন। আবার যে যাচ্ছে তার কারো সন্তান নাই, দাদা বাবা একটা সন্তান দেন বাবা, আপনার দরবার মেয়ে একটা খাসি দিয়ে যাব। এই যে পাগলামোগুলো আমরা করছি, দাদা বাবা তো মেনে নিচ্ছেন, সন্তান তো হচ্ছে। আর এখনকার কিছু কিছু আলেম মৌলানা আছে বলছে যাস না ওইসব জায়গায়, সেটি কি জায়গা? আর ওরা যত ফতুয়া বার করছে দাদা বাবা দরবারে তত ভারী ভিড় জমছে, পারবি না বন্ধ করতে। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, ওরে কত রকম খাপা দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই ফকির বাবার মেলাটা হচ্ছে ফাল্গুন মাস, তাই ফাল্গুন মাস কি বলছে? আবার বছর শেষে ফাল্গুন মাসে
তখন বাবার উরস আছে। বছর শেষে ফাল্গুন মাসে তখন বাবার উরস আছে। কত রকম ঠাকুর আছে জুটে যায় মেলা। আসতে এখানে বলেছি খ্যাপা, শুধু বেটা ছেলেদের জন্যই বলে না খ্যাপা, এখানে মাদের জন্য বলেছে, এরাও খ্যাপা কিন্তু। আর এই মারা যদি বুঝতো না শেখাম হতো, তাতেই দেখো গরম ১,৫০০ টাকা মা মমতা ভাতা বাড়িয়ে দিয়েছে। জগৎ জননী মা আমার হাতে মাকে সব করে আল্লাহ খাইশ করে মা বলেছিলেন। এই মাদের যে কত মর্তব্য মারা জানে না, তাই তোমার পায়ে তেল লাগাইছে ভাত রাখছে, বুঝলে তোমাদের তার টিটি হতো। বলে কত রকম খ্যাপা আছে দিকে যায় মেলা। বলে কত রকম খ্যাপা যায় দিকে যায় মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা থাকো পাগল বেশে, তাকে তো পাগল আছে। আমার বাবা থাকো পাগল বেশে, তাকে তো পাগল আছে। পাগল দেখে ভালোবেসে সাই কত জ্বালা, পাগল দেখে ভালোবেসে সাই কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। ওরে কত রকম খাপা দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই যে ফকির বাবা মেলাটা করছে, গ্রামে আপনারা সবাই সহযোগিতা করেছেন তাই না? সহযোগিতা না করলে হতো না মেলাটা। তাই বাবাকে যারা ভালোবাসে তারাই তো সহযোগিতা করছিল, আর যারা ভালোবাসে না তারা সহযোগিতা করবে না। তো সহযোগিতা যারা করেছে তাদের জন্য একটা মর্তবা আছে। আল্লাহ বলেছে আমার ফকিরকে যে ভালোবাসে, আল্লাহ বলেছে আমি তাকে ভালোবাসছি। তাহলে ওনারা হচ্ছেন আল্লাহর ফকির। আর যদি ঠিক মতো কেউ কিছু চাইতে পারছেন 100% গ্যারান্টি বাবা আমার দেবেন। তা যদি না দেয় সারা জন্য গোলামি করে দিয়ে যাবো। আল্লাহ বলেছিল মোহাম্মদকে বলে এসো, জিব্রাইল মারফত বলে পাঠাইছেন, এই মোহাম্মদ বলে এসো 7 দিন পরে বিল্লাল মারা যাবে। প্রচার করছেন, নবী বলে দিচ্ছেন, হযরত আলী ঢোল দিয়ে গোটা শহরে বলে দিলেন 7 দিন পরে বিল্লাল মারা যাবে। বিল্লাল আর থাকবে না 7 দিন। 130টা ফরজ হচ্ছে মুসলমানদের, একটি ফরজ মাত্র বিল্লাল করে না, সেটা কি? বিয়ে। ওই বিয়েটা যদি করে নেয় তাহলে 130টা পৌঁছে যাবে, আর যদি না করে তাহলে ওই 129টা করেছে ওগুলোও পৌঁছে যাবে। নবী আমার শহর মহিলা ঘুরে ঘুরে একটা বিয়ে ওনার দিলেন। বিয়েটা হলো এইবার এই যে আল্লাহর ফকির বললেন না ফকিরের কথা, আল্লাহ বললেন 7 দিন পরে মরে যাবেন। প্রচার হচ্ছে নবীর মুখ দিয়ে। তাহলে আল্লাহ বলে দিলেন, জোবান দিলেন, নবীর মুখ দিয়ে প্রচার হয়ে গেল। সেখানে ফকির যে বলছে না আপু এ মরলে হবে না, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তো আলমুল গায়েন রহিম রহমান। ওই যে সতী মেয়ে রাবিয়া বিয়ে করলো, তো স্বামী কি জিনিস তো জানতে পারবে না গো, একটা দিন দেন। আল্লাহ বলছে সেজদায় পড়ে আছে তো ফকির, আল্লাহর সাথে ভালোবাসা বন্ধু। এবার বন্ধুকে যদি বন্ধু বলে শুনবি, আল্লাহ বলছে হবে না গো, ও হুজুর আপনার বন্ধু আমি, একটা দিন দেন। ও 2টো রুটি দিয়েছে আমাকে খেতে, সম্মানটা রাখা। বেশ যাও, একদিন দিলাম, কপাল নামিয়ে আছে ফকির, তুলবো না। কি গো তুমি কেমন বন্ধু কেমন ফকির, একদিন কেন? বেলা আর একদিন দিলাম, 1 2 3 4 5 করতে করতে 7 দিন দিলেন। ফকির বলছে হ্যাঁ আল্লাহ হয়েছে।
এতক্ষণে আমি খুশি হলাম। তা আবার আপনার জুবান আল্লাহকে বলছে ফকির জুবান আপনার ঠিক নাই, এখনই বলবেন 7 দিন দিয়েছি, দিয়ে বলবেন না দিয়ে নাই। আমি একটু সাক্ষী রাখবো। ও সাক্ষী রাখবো, বেশ রাখো। হাতে এই আঙুল আর মুখে থুতু নিয়ে সাতের পাশে একটা শূন্য বসিয়ে দিলেন। কত হলো গো? 70। আল্লাহ বলছে ওরে বাবার, এ 70 হবে না বলে আবার শূন্য লাগাবো না, ওই 70 থাক। তাহলে ফকির করেছিলেন, ফকির বেড়েছিলেন, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমার নবী হচ্ছেন কেমন না, উনি হচ্ছেন টাওয়ার, সেই যেমন লাইন ফোন দেখেছেন না, এই এক জায়গা থেকে লড়তে পারবেন না। আল্লাহ যতক্ষণে জিবরাইলের মারফতে বলে পাঠাবেন ততক্ষণে নবী জানতে পারবেন, তার আগে নয়। আর ফকিররা হচ্ছে সেই পকেটের মোবাইলগুলো দেখেছেন, যখন খুশি যেখানে মন সেখান থেকে ফোন লাগাবে। তার আল্লাহর সাথে অলিদের এই কানেকশন আছে। তাই কি বলছে? আমার বাবার কিছু ছেলে আছে, আবুল সরকার বাংলাদেশে, আমার বাবার কিছু ভক্ত আছে, আবুল সরকার বাংলাদেশে, গোলাম পাগল ইন্ডিয়াতে পয়লা একেলা, আমার গোলাম পাগল ইন্ডিয়াতে পয়লা একেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, এই যে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের